ডলারের যে সংকট এটার জন্য আমরা ইনফ্যাক্ট আমরা এই বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন ইয়ের সাথে চেয়েছি, বাংলাদেশ বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা ইয়ের কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে, এবং তারা খুব সিরিয়াসলি এটা করতেছে। বিশ্বব্যাংক এবং বিভিন্ন জায়গা থেকে দ্রুত ডিসবার্সমেন্ট হবে, এরকম অর্থ ছাড় হবে, এরকম একটা প্রতিশ্রুতি আমরা পেয়েছি। ভোলার এখন যে বর্তমান পরিস্থিতি সেখানে হচ্ছে যে ওই বাপেক্সের এমডি থেকে আমরা একটু আগেও এটা জানলাম, সেটা হচ্ছে যে ওখানে কতগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই বিদ্যুৎ কেন্দ্রে প্রধানত এটা ব্যবহার হচ্ছে। খুবই সামান্য 2 MMCFD মনে হয় ইয়েতে ব্যবহার হচ্ছে, স্থানীয় আবাসিক এবং শিল্প কারখানায় ব্যবহার হচ্ছে। তো এখন ওখানে একটা মনে হয় ইয়ে আছে যে ওই ইয়ে করে আনার, কি যেন এটা সিএনজি করে আনার। তো আমরা প্রথমত এটাকে উন্মুক্ত করে দেব, আরও লোক করতে পারবে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা একটা হচ্ছে যে গ্যাস লাইনের কথা, সেটাও আমরা চিন্তা করতেছি। আর গতকালকে আমার সঙ্গে দেখা করতে আসছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, তো ওখানে আমরা ভোলাতে একটা ব্রিজের ব্যাপারেও, এটা কিন্তু ব্যয় সাপেক্ষ, ভোলাতে একটা ব্রিজের ব্যাপারেও আলাপ হতে। তো ওই ব্রিজ হলে আপনারা জানেন যে আমরা যখন ব্রিজ করি তখন আমরা এটা মাল্টিপারপাস ব্রিজ করি, যেখান দিয়ে গ্যাস যায়, তারপরে ইলেকট্রিক্যাল ট্রান্সমিশন লাইন যায় এবং অন্যান্য, তারপরে যে ইন্টারকানেক্টর, ওই ইন্টারনেট কানেক্টরের ইয়ে যায়। তো আমরা সেই দিকে এগোচ্ছি আর কি। তো এখন মুশকিল হলো যেটা হলো, সেটা হলো ব্যাপার হলো যে এই হিউজ ইনভেস্টমেন্টটা জাস্টিফাই হওয়ার জন্য রিজার্ভটা বাড়তে হবে।